হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাইকে একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। তো কালকে ভগবান সমস্ত এই ঘরের মানে এই বেডের ভগবানদের অঙ্গরা মানে অভিষেক করিয়ে সুন্দর করে পোশাক পরিয়ে দিয়েছি। এই রকম একটা ভিডিও আমি কালকে আপলোড করেছিলাম। তো একজন মাতাজি মানে কমেন্টে জানতে চেয়েছেন যে সোনাদের আমি কি দিয়ে মানে ওদেরকে অভিষেক করিয়েছি। তো সেই কারণে এই ভিডিওটা বানানো। প্রথম কথা হচ্ছে এই একাদশীর দিন এই ছোট্ট গোপোষণা কিন্তু আমাদের বাড়িতে চলে এসছেন। তো কি কারণে আসলেন বা কি ব্যাপার এটা পরে বলবো। আর এখানে দেখিয়ে নিচ্ছি কারণ ওকে এখন অভিষেক করাবো, তো এই কারণে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে নিয়েছি লেবু, পাতি লেবু দেখতে পাচ্ছ, আর এখানে নিয়েছি কিছুটা বেসন। তো এই পাতি লেবুটা দিয়ে এই বেসনটার একটা পেস্ট বানাবো। মানে এতটা মানে খুব বেশি থিক বানাবো না, এর কনসিস্টেন্সিটা এরকম হবে যে ওই যে পাকোড়া মানে বেগুনি ভাজার যেরকম যেরকম কনসিস্টেন্সিটা হয়, তো সেই রকম মানে আমি এটা এই গোলাটা সেরকমভাবে বানাবো। খুব বেশি গাঢ় করলে কী হবে, ওর সারা মানে শরীরে আটকে যাবে জিনিসটা। তো এইটা আগে আমি এটা ভালো করে এটা একটা মানে রসটা বের করে এটা দিয়ে একটা সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিই, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। হরি বল। তো তার মধ্যে দিয়ে নিলাম একটা তুলসী পত্র, কারণ তুলসী বিনা ভগবান কোনো কিছুই অ্যাকসেপ্ট করেন না। তো এই কারণে একটা তুলসী দিয়ে নিলাম। এইবার আমি সোনাকে আস্তে আস্তে করে রাব করব যাতে সোনার ব্যথা না লাগে। তো এইভাবেই কিন্তু আমি আস্তে আস্তে করে ওকে অভিষেক করাবো। কারণ অনেক সময় এরকম হয়, সব সময় যে বাড়িতে মানে দই বা দুধ এগুলো সব সময় যে অ্যাভেলেবেল থাকে, কিন্তু ভগবানকে সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে এটা দিয়েও কিন্তু করা যায় খুব সুন্দরভাবে। মানে ভগবান একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যান। তবে তার আগে আমি কিন্তু ভগবানকে মানে বলে নিজে সোনাকে বলে নিজে সোনা এগুলো কিন্তু, কারণ পঞ্চ অভিষেক যখন করানো হয় ভগবান কিন্তু আস্তে আস্তে সেটা কিন্তু প্রসাদ হিসাবেও কিন্তু হালকা হালকা পেয়ে নেন। কিন্তু এই জন্য আমি সোনাকে বলি যে এখন কিন্তু মুখ বন্ধ রাখবে, এটা কিন্তু খাওয়া যাবে না। এই যে আস্তে 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 করে সোনাকে আমি মানে হালকা হাতে একটুখানি মানে ডলে দেবো যাতে পরিষ্কার হয়ে যায়। তবে এটা মানে যতক্ষণ আর কি এটা ওর গায়ে লাগানো থাকবে ততক্ষণই কিন্তু হাত দিয়ে হালকা হালকা করে ডলতে হবে। মাখিয়ে রেখে ছেড়ে দিলে কিন্তু হবে না, তাহলে কিন্তু একদম বাজেভাবে স্পট পড়ে যাবে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো এইভাবেই কিন্তু সুন্দর করে জাস্ট 1 মিনিট রাব করলেই সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। কিন্তু এই গোপুসোনাকে হয়তো সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়নি, এর জন্য ওর গায়ের মধ্যে অনেক জায়গাতেই মানে স্পট পড়ে গেছে। তো সেটা আস্তে আস্তে এইগুলো দিয়ে পরিষ্কার করতে করতে আস্তে আস্তে সেটাও পরিষ্কার হয়ে যাবে। তো দেখো সোনা কিন্তু একদম সুন্দরভাবে স্নান করে এই যে রেডি। তো দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে, দেখো পুরো নতুনের মতো হয়ে গেছে। তবে হ্যাঁ, এই স্পটগুলো হালকা হালকা রয়েছে। আরও 1-2বার ওকে যখন মানে অভিষেক, আজকে অঙ্গরাগ অঙ্গরাগ আসছে কেন, ওকে অঙ্গরাগ করাতে চাইছে নাকি? তো অভিষেক করালে এই যে স্পটগুলো আস্তে আস্তে সব পরিষ্কার হয়ে যাবে। মানে আর যেমন দুধ দই এগুলো দিয়ে যেরকম অভিষেক করালে কি একটুখানি চিপকো চিপকো একটু স্টিকি স্টিকি ব্যাপার থাকে, কিন্তু মানে এটা দিলে একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন হয়ে যায়। তো বাড়িতে তো সবসময় দুধ দই এগুলো অ্যাভেলেবেল থাকে না, তোমরা কিন্তু মানে প্রত্যেক দিন কিন্তু ভগবানকে এইভাবে কিন্তু অভিষেক করাতে পারো। একদম দেখো পুরো পরিষ্কার হয়। বাকি দেখো আমার বাকি সোনাদেরও দেখো একদম ঝকঝক করছে পুরো নতুনের মতো। তো ভিডিওটা ভালো লাগলেই অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করো, কারণ অনেকেই জানেন না। অনেক বাড়ির গোপু সোনারাই কিন্তু অভিষেকের সুন্দর মতো করে অভিষেকের অভাবে একদম মানে অনেক স্পট বা কালো কালো হয়ে গেছে। তো সেগুলো থেকে এরকম সুন্দরে বা একদম সুন্দরভাবে রূপে আর কি কনভার্ট হয়ে যাবে যদি তোমরা খুব বেশি পরিমাণে ভিডিওটা শেয়ার করো। হরি হরি বল, রাধে রাধে, হ্যাপি একাদশী।